রুই মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া রুই মাছের মধ্যে স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নেব। এদিকে গ্যাসেতে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে মাছগুলো ছেড়ে দেবো। মাছটাকে এপিট ওপিট করে হালকা করে ভেজে আমি তুলে নেব। সেই তেলের মধ্যে গোটা জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপর খুব সামান্য একটু জল দিয়েছি, কারণ শুকনো মশলা দেবো, যার মধ্যে চিনি আছে, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে এসেছে। গ্যাসটাকে একদম লোতে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই। টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। ততক্ষণ একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেবো, যার জন্য মিক্সির বাটির মধ্যে কাঁচা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর বেশ কিছুটা ধনে পাতা অল্প একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেবো। তো এখানে ধনে পাতার পরিমাণটা তো একটু বেশিই হবে। তো এখানে এই পেস্টটাই কিন্তু আমি এবার দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মশলাটাকে একটু কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। মশলা ভালো মতো কষানো হলে পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। আবারও মিশিয়ে কিন্তু ঢাকা দিয়ে ফুটতে দেবো ঝোলটাকে। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছটা এটার মধ্যে অ্যাড করে দেবো। দেওয়ার পরে কিন্তু আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঝোলটা আরও একটু ফোটে আর মাছের ভেতরে যাতে ঝোলটা একটু ঢোকে। তো ব্যাস এইভাবে বেশ কিছুক্ষণ রাখলেই কিন্তু আজকের রেসিপিটা একেবারে তৈরি। কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু জানাতে ভুলো না। আর এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে পেয়ে যাবে, দেখে নিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো চলো দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।